তো হয়ে গাইস হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিটি নাগরিকের অস্তিত্বের সাথে জড়িত। তা হলো আমাদের ভোটাধিকার বা ভোটের অধিকার। দীর্ঘ কয়েক বছর পর বাংলাদেশের মানুষ আবারও একটি নির্বাচনের কথা ভাবছে, সেখানে তাদের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটবে বলে আশা করা যাচ্ছে। আজ 2026 সাল, সামনেই নির্বাচন, কিন্তু আমার মনে একটা প্রশ্ন, ভোটের পরিবেশ আসলেই কেমন? আমাদের সেই পুরনো সংখ্যা কেটেছে? আমরা ভুলে যাইনি 2024 সালে সেই উত্তাল দিনগুলোর কথা। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এক নতুন বাংলাদেশ। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গত 1.5 বছর রাষ্ট্র সংস্কারে হাত দিয়েছে। নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন, সব জায়গায় শুদ্ধ অভিযান চলছে। কেন? যাতে 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে কোনো ভোটাধিকার অপহৃত না হয়। এবারের নির্বাচন কেবল জয় পরাজয়ের লড়াই নয়, এটি আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। অনেকেই বলেন আমার একটি ভোটে কি হবে, বা সবই তো ঠিক করা আছে। এই মন মানসিকতাই আপনাকে পিছিয়ে দিয়েছিল, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। আপনার ভোটটি হলো আপনার কণ্ঠস্বর। যখন আপনি ব্যালট পেপারে সিল মারেন, আপনি আসলে সিদ্ধান্ত নিচ্ছেন আপনার এলাকার রাস্তা কেমন হবে, আপনার সন্তান কোন শিক্ষায় বড় হবে, এবং দেশের আইন কেমন হবে। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। এটি কেবল একটি স্লোগান নয়, এটি আমাদের নাগরিক ক্ষমতার ঘোষণা। কিন্তু কিছুদিন আগে আমাদের স্লোগান হয়ে গেছিল এমন, আমার ভোট আমি দেব, আপনার ভোটও আমি দেব, পুরো গ্রামের ভোটও আমি দেব। এবারে 2026 সালের নির্বাচনে কিছু বৈপ্লবিক পরিবর্তন আসছে, যা আমাদের জানা জরুরি। গণভোট। জুলাই জাতীয় সনদের উপর ভিত্তি করে দেশ কিভাবে চলবে তার জন্য জনগণের সরাসরি রায় নেওয়া হচ্ছে। প্রবাসী ভোটাধিকার। প্রথমবারের মতো আমাদের রেমিটেন্স যোদ্ধারা ডাকযোগ পোস্টাল ব্যালটে বিদেশ থেকেই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন। সুষ্ঠু ভোট। এবার কোনো বেশি শক্তির প্রভাব বা মধ্যরাতে ভোটের আশঙ্কা নেই বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। না ভোট। আপনার যদি কোনো প্রার্থীকে পছন্দ না হয়, তবে আপনি না ভোট দেওয়ার মাধ্যমে আপনার অসন্তুষ্টিকে প্রকাশ করতে পারবেন। তবে কি সব চ্যালেঞ্জ শেষ হয়ে গেছে? না। গুজব, অপপ্রচার এবং ভোটের দিন সকালেই কেন্দ্রে যাওয়া। আমাদের দেখতে হবে কারা দুর্নীতিমুক্ত, কারা জনগণের পাশে ছিল, কার স্বপ্ন আগামীতে উন্নত বাংলাদেশের সাথে মিলে যায়। বাংলাদেশ একটি ক্রান্তিকাল পার করছে। আমাদের পূর্বপুরুষরা যুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা করেছিলেন, আর আমাদের প্রজন্ম লড়াই করেছেন ভোটাধিকার এবং ন্যায় বিচারের জন্য। সেই লড়াই চূড়ান্ত ফল আসবে ব্যালট বক্সে। তাই আপনার ভোট আপনি দেবেন, নিজের বিবেককে প্রশ্ন করবেন এবং নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। দেখা হবে কালকে একটি সুন্দর আগামীর মিছিলে। তো ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর আপনার মতামতগুলো কমেন্টে জানান। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।